একসময় বিপিএল এর সবচেয়ে বড় লজ্জার কারণ ছিল তারা গাড়ির ড্রাইভারের বিল পর্যন্ত পরিশোধ করতে পারেনি। রাজশাহীর দল দুর্বার রাজশাহী। একের পর এক কেলেঙ্কারির নাম ওঠে এই ফ্র্যাঞ্চাইজির নামে, যারা বাংলাদেশ প্রিমিয়াম লিগের ইতিহাসকেই কেলেঙ্কার করেছিল। কিন্তু ভাগ্যের চাকা ঘুরেছে এবার ঠিক উল্টো দিকে। যে দলটি একসময় আইনি ঝামেলায় পরে হারিয়ে যেতে হয়েছিল, সেই দলকেই নিয়ে এখন হুমড়ি খেয়ে পড়েছে দুইটি বড় প্রতিষ্ঠান। অবিশ্বাস্য হলেও সত্যি, রাজশাহী ফিরছে আবারও বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বিতর্কিত ও কেলেঙ্কারির নাম যদি কেউ বলতে চায়, নিঃসন্দেহ সবার আগে আসবে দুর্বার রাজশাহীর নাম। দলটি একসময় মাঠের পারফরমেন্সের চেয়ে বেশি পরিচিত ছিল আর্থিক অনিয়ম, খেলোয়াড়দের বকেয়া, এমনকি গাড়ির ড্রাইভারের বিল পর্যন্ত দেওয়ার মতো লজ্জার ঘটনাও ঘটেছে। এইসব কাণ্ডে শুধু বিপিএল নয়, গোটা বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি বিতর্কের মুখে পড়েছিল। কিন্তু সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু। এইবার সেই রাজশাহী আবার আলোচনায়, তবে একদম ভিন্ন কারণে। আগামী বিপিএল এ রাজশাহীর মালিকানা নেওয়ার জন্য দুইটি বড় কোম্পানি আবেদন করেছে। আপনি ঠিকই শুনছেন, দুইটি প্রতিষ্ঠান এখন রাজশাহীর পতাকা তুলে ধরতে মরিয়া। সর্বপ্রথম আবেদন করেছে রাজশাহী কিংস, যারা একসময় বিপিএল এ রাজশাহীর প্রতিনিধি করেছিল। এবার তারা এসেছে দেশ ট্রাভেলের আন্ডারে। তাদের লক্ষ্য পূরণ, গৌরব ফিরিয়ে আনা, নতুন করে রাজশাহীকে ক্রিকেট প্রতিষ্ঠা করা। সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটেছে শেষ মুহূর্তে। নাবিল গ্রুপ থেকে সন্ধ্যায় 7টার সময় অফিসিয়ালি বিপিএল এর গভর্নর কাউন্সিল আবেদন জমা দিয়েছে। শুধু তাই নয়, নাবিল গ্রুপ ইতিমধ্যে দলের সম্ভাব্য নাম ঠিক করে ফেলেছে।